তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেপ্তার 16 নম্বর ব্যুরো চেয়ারম্যান। ঠাকুরপুকুর থানায় দায়ের হওয়া তোলাবাজির মামলায় পুলিশের জালে 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লী আজ তোলা হবে আদালতে। আমি পয়সা দিতে পারিনি, আমাকে চত্থাপড় একাধিকবার মেরেছে। ওর কাছে যখন পায়ে ধরতে গেছি আমার দোকানটা খুলতে দাও, তখন আমাকে চত্থাপড় মেরেছে। 5 লক্ষ টাকা তোলা দাবি করেন তৃণমূল কাউন্সিলর। না দেওয়ায় ভাঙচুর, মারধর, বন্ধ করে দেওয়া হয় দোকান। এক ব্যবসায়ীর এই অভিযোগের ভিত্তিতে বেহালায় ধৃত তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লী। তিনি 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 16 নম্বর ব্যুরোর চেয়ারম্যান। রাজ্যে পালাবদলের পর কলকাতায় এই প্রথম গ্রেফতার হলেন কোন তৃণমূল কাউন্সিলর। সুদীপ পল্লী 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 16 নম্বর ব্যুরো চেয়ারম্যান। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, আজকে ঠাকুরপুকুর থানায় এক ব্যবসায়ী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন আমার উপরে নানা রকমভাবে অত্যাচার করেছে, একাধিকবার টাকা চেয়েছে। আমি বলেছি আমার কাছে টাকা নিয়ে অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা। একাধিকবার চত্থাপড় মেরেছে। দোকানটা 3.5 মাস বন্ধ করে দিয়েছে গুন্ডামি করে। ওর দলবল এবং ওর আমাকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে 3.5 মাসে, এক্সপায়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছি আমি। আমার ভ্যারাইটি স্টোর পরে যখন দোকানটা খোলার ঠিক 7-8 মাস পরে কর্পোরেশনকে দিয়ে আমার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও আমার দোকানটা ভেঙে দিল, কর্পোরেশনকে দিয়ে শেষ করে দিল আমাকে। এদিন রাতে হরিদেবপুর ও ঠাকুরপুকুর থানায় ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আরও 2 ব্যবসায়ী। 2024 সাল থেকে আমাকে জ্বালাতন করে যাচ্ছে। সুদীপ পল্লীর আত্মীয় স্বজনরা ওখানে থাকেন, তারা বলছেন এখানে ব্যবসা করা যাবে না। বিভিন্ন রকমভাবে তারা নির্যাতন করতে থাকে। দুঃখের বিষয় এটা, এবছর পর্যন্ত আমি ট্যাক্স দিচ্ছি কিন্তু আমার নিজের সম্পত্তি আমি ভোগ করতে পারছি না। সুদীপ পল্লীর কাছে আমি বারবার তার হাতে পায়ে ধরে বারবার কেঁদেছি, বলেছি স্যার আমার এটা ফেরত দিয়ে দিন, আমার সমস্ত আমি আর চলতে পারছি না, আমার বেঁচে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। তাই আজকে আমি কমপ্লেন করতে এসেছি, সত্যটা সামনে এসেছে, মানুষ জানুক। এলাকায় দাদাগিরি, তোলাবাজি, জমি দখল করা থেকে পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অসংখ্য অভিযোগ রয়েছে সুদীপ পল্লীর বিরুদ্ধে। এর আগেও একাধিকবার বিতর্কে জড়ান বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লী। 2024-এ বেহালার ডায়মন্ড হারবার রোডে ডায়োসিস অফ ক্যালকাটার আওতাধীন সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং নামের এক শিক্ষা প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। কর্তৃপক্ষের অভিযোগ সেই কাজে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লী এবং তার দলবল। রিপেয়ারিং করছে ওখানে, এসে রিপেয়ারিং করার সময় লোকাল কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার লোক দলবল পাঠিয়ে ওখানে কাজে বাধা দিচ্ছে। তিনি ওখানে ডাইরেক্টলি আসছেন না, কিন্তু তাদের লোকজন না এটা এখানে কাজ করতে হবে না, তা আপনার অথরিটিকে বলুন সে আমার কাছে আসবে। বিধানসভা ভোটের আগে বিজেপির মঞ্চে হামলার অভিযোগ ওঠে সুদীপ পল্লী এবং তার অনুগামীদের বিরুদ্ধে। পুরো পূর্ব পরিকল্পিত ছিল এই ঘটনা। কাপুরুষের মতো এসে কালকে রাত্রে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে। যখন আমরা চলে গেছি আমাদের ডেকোরেটরসরা একা পড়েছিল, সেই গোল্লে নাম্বার বাড়ানোর জন্য, দেখানোর জন্য এই কাজটা করেছে। আপনি এই দেখুন, ভিডিও দেখুন, এই ফুটেজ দেখতে পাচ্ছেন, দেখুন কালো পাঞ্জাবি পরা, সাদা জহর কোট আছে। হ্যাঁ, সুদীপ পল্লী 123 নম্বর ওয়ার্ডের হেরো কাউন্সিলর, একদম পুরোপুরি উনার নেতৃত্বে ভাঙচুর হয়েছে। পালাবদলের পর রাজ্যে বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক কাউন্সিলর। এবার দাদাগিরি, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগে কলকাতায় গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলর। রবিবার তাকে তোলা হবে আলিপুর আদালতে। সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।